আইলেস পিতালাইস আপা নতুন পাইছেন? এই লন নতুন। কিন্তু ভাই সাইজ তো লাগবো না আমার। আরে লাগবো, আপনি পিনবেন না। কিন্তু আমার তো রংটাই পছন্দ হয়নি। ওরে আল্লাহ, কি রং লাগবো আপনার? হলুদ রং। পাইবেন, আগামী সপ্তাহে পাইবেন। আর কিছু লাগে কিনা দেখেন। আমার কিছু লাগবো না, দেখি আমার বোনের কিছু লাগে কিনা। ওরে ডাকি, রেশমি, ওই রেশমি, ওই দেখ তোর কি লাগবো। কি আছে? সব আছে, কি লাগবো? রেশমি চুরি আছে, কি রং লাগবো? নীল। নীল, নীলটাই নাই, তাই পাইবেন। আছেন না? হ, বেড়াইতে আইছে, কয়দিন থাকবো। কাল পাইবেন। আপনি কালকে হইবেন? আপনি না সপ্তাহে একদিন আহেন। হেলে গিয়ে তো কইলাম, মেহমান মানুষ কোন আবার চলে যায়। কাল পাইবেন নীল রঙের রেশমি। আমি আরাম করি, এটা তো তুই চাস না। না মা, আমি তোমার কামে সাহায্য করি না? করস। শুন, আমার দরকার পুতের বউয়ের সাহায্য। পুতের বউ আইয়া রানবো, আর আমি পায়ের উপরে পাও তুললা আরাম করে খামু। আইলা আপা, হ্যাঁ রতন ভাই, আপনার রংটা পাই নাই, তাই আপনার বোনেরটা পাইছি। আচ্ছা আমারটা পরে দিলে চলবো। আপনি আমার বোনটা দিয়ে আসেন, যান। গতকালকা আপনারা দেখেই বুঝছি আপনার পছন্দ কঠিন, তাই আমার খবর হয়ে গেছে এটা খুঁজে বের করতে। রেশমি চুড়ি নীল রঙের। ও মা, এত বড় চুরি! আপনি আমার হাতের বান দেখছেন? আমার হাত দেখলে মনে হয় যে এই চুরি আমার হাতে লাগবো। কি কোন লাগবো না, আমরা দেন। হাতে বলে লাগবো না, আমরা বছরের। আরে কি শুরু করছেন? আপনি কি আমার লাগে ফাইজলামি করেন? আরেকবার চেষ্টা করি, এবার বামারটা দেন। পাগল আপনি? বাম হাত আর ডান হাতের মাপ কি আলাদা হয় নাকি? আরেকটা সুযোগ দেন। আপনি কি আমার সাথে ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, এই আপনার অভিজ্ঞতা। দেখেন দেখেন, চুরি তো আমার হাতে লাগে না। চাপাবাজি করার সময় তো অনেক চাপা মারলেন, যে হাতে বান দেখেই করে দিতে পারেন কোন চুরি লাগে কি লাগে না। আর দেখেন এই অবস্থা, আমার সাথে ফাইজলামি করার জায়গা পান না। না মা, কি ঠিক আছে? আমার কি জানি একটা হইছে কি হয়েছে আব্বা? জীবনে, যেটা কখনো ঘটে নাই, সেইটা ঘটছে আজকে আমার লগে। কি করছে বা? আজকে একটা মায়েরে চুরি পড়াইতে গিয়ে আমার হাত কাঁপছে। এই কাম তো আজকে দিয়ে করি না আম্মা, আমার বাপে করছে, আমিও করি। তাই তো। আজকে জীবনের প্রথমবার হ্যাঁ, এক মায়ের চুরি পড়াইতে গিয়ে আমার হাত থরথর করে কাঁপছে। হাত কাঁপছে? হ্যাঁ। বুঝছি, তোরে হাত কাঁপুন্না রোগে ধরছে হ্যাঁ? তোর বাপের কাছ থেকে। তোর বাপের আছিল এই রোগ। এই রোগ যে হইছে তাতে আমি খুশি। খুশি? হ, আমার ঘরে বউ আইতাছে। তোর আব্বাই প্রথম যেদিন চুরি পড়াইতে যায় আমার হাতে, তখন তার হাত কাঁপছিল। যারে চুরি পড়াইতে যায় তোর হাত কাঁপছে, ওই মাইয়া আমার ঘরের বউ হয়ে আইব। যেমন আমি আইছিলাম তোর বাপের সংসারে। ধর চুরি ধর। এই প্রত্যেক দিন আমার কি ঠিক হইতেছে? ঠিক হোক বা না হোক, আমার হবু বলে দেখতে মন চাইছে, দীক্ষাই যাবো, যে যা বাবার বাবুক। আমার এরম লাগতেছে কি লেগা? আমার এরম লাগতেছে কেন? ও আল্লাহ, আল্লাহ কি হলো? আমায় তো কইছিল আব্বার নাকি হাত কাঁপতো, আমার তো দেখি বুক কাঁপতেছে। আল্লাহ, তোর বাপেরও বুক কাঁপতো, কিন্তু যতই তার বুক কাঁপাকাঁপি করুক, এমন নাসুর বান্দা আসিল, আমারে প্রত্যেক দিন দেখতে আইতো। না দেখে একদিনও থাকতে পারতো না। প্রত্যেক দিন দেখতে দেখতে আমার নিজেরও তারে ভালো লাগে গেল। কিছু লাগবো না? না লাগবো না। আর এমনিও আপনার কথাবার্তা ঠিক নাই, আপনার কাছ থেকে কিছু নিমো না। নিয়েন না, আমার কাছ দিয়ে কিচ্ছু লেন না। তাই আমি আমার বাপের কাছ দিয়ে একটা জিনিস নিছি। আমার ঘরে 2টা বালিশ, কিন্তু আমার ইচ্ছা আমি একটা বালিশে ঘুমাবো। তো আপনি একটা বালিশে ঘুমাইবেন না কোল বালিশে ঘুমাইবেন, এটা আমার কি? আমার স্বপ্ন, স্বপ্নে দীক্ষা, স্বপ্নে পূরণ করতে চাই আমি। দুইজন ঘুমাই না এক বালিশে। আমরা তো কথাই হয় না। আপনি না এদিক যাইতেছিলেন? আচ্ছা আম্মা, বিয়ার আগে আব্বা কেমন আছিল? আল্লাহ বলা নাকি চালাক চতুর? তোর আব্বাই খুব সহজ সরল আছিল, একদম তোর মতো। কথা কইতো কেমনে আব্বা? অনেক সুন্দর করে কথা কইতো, অনেক মায়া দিয়া কথা কইতো, ঠিক তোর মতো। ছেলে মামুরা মাইনা লইল নাকি লিগা? ওই যে তোর আব্বার দোষ একটাই, উনি আমারে পছন্দ করতো। আর কোন পরিবার যদি জানে যে এখানে প্রেম আছে, ছেলে যদি রাজপুত্র হয়, পরিবারের সবাই কইতো মাইয়া কাইটা গাঙ্গে বাসায় দিব। তাও এই বিয়ায় মত নাই। কি মৌসুমী, কই যাও তোমরা? আমরা বিয়া খাইতে যাইতাছি। বিয়া খাইতে যাও না দাওয়াত খাইতে যাও? ওই একই। ওই দুইজনই?
আব্বা আম্মা পরে আইবো, আমাকে আগে পাঠাই দিছে। আচ্ছা, এই যে বিয়া খাইতে যাইতেছো যে বাড়িতে, এটা কি প্রেমের বিয়া নাকি পরিবারের মত আছে? মত আছে কি নাই এত কিছু আমাকে জানা নেই। আমরা যাইতেছি বিয়ে খাইতে, আমাকে এত কিছু জানানোর দরকার নেই। আর আপনার যদি জানতে ইচ্ছা করে তাহলে আপনি যাইয়া জিজ্ঞেস করে আসেন। বুয়া বুয়া বুয়া, এই নিয়ম যে বানাইছে হে বুয়া। আচ্ছা, এই যে একটা মায়া যদি একটা পোলারে পছন্দ করে, অথবা একটা পোলা যদি একটা মায়ের পছন্দ করে, পরিবার কোনোভাবে মাইনা লয় না। পোলা দেখতে রাজপুত্রের মতো হইলেও মায়ের কাইকটা গাঙের জলে বাসায় দিব, তাও মানবো না। এই ধরেন আমি আপনাকে পছন্দ করি, এইটা কি কথার কথা কইলাম। যদি পছন্দ করি করেন, তাহলে আমাকে পরিবার মুরব্বীরা কি কয় এটা আমাকে দেখার বিষয়। কি কব মৌসুমি কি কয় না কয়? এই মৌসুমি চল তো, আর উল্টা পাল্টা কথা শুনতে থাকলে আমাকে ডেক্সি পুস্তা খাওয়ানো লাগবে। চল। কাকি ও আল্লাহ, আয়নাল কি রে, তুই কই থেকে আইলি, কেমনে আইলি? এই যে ছুটিতে আইলাম কাকি। রতন কি করে কই? ও রতন, রে রতন না, এই কি স্বপ্ন বনিতেছে? বাস্তবে আইছি আমি। ফাইনাল ভাই না প্রশ্ন করে তো বাইরে ছিল তুই। এই ধর রেডিও, সব বিদেশি জিনিস। রেডিও পট, রেডিও ঘুরবো, খালি ঘুরবার চক্কর 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 চক্কর, তাতে রেডিও হ্যাঁ। মানে মারলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপ রে, রতন নাকি ব্যবসা বাণিজ্য ছাড়ে দিছে নাকি? পোশাক আশাক পরিবর্তন? কি কোন ভাইজান, ব্যবসা ছাড়বো কেন? আমার বাল্যকালের একমাত্র বড় ভাই মেলা দিন বিদেশ কামায়া দেশে এসে আয় আমার ছুটি দিছে। ভাইজান, আমার এই ভাইটার কোনো পরিবর্তন নাই। বিদেশে মেলা টাকা কামাইছে, কিন্তু আগে যেমন আছিল এখনো তেমন আছে, মাটিতে পা পড়ে, কোনো অহংকার নাই। এই যে দুবাইয়ের খেজুর খান, হ্যাঁ, এই যে খেজুরের কোম্পানিতে আগে চাকরি করতো, তখন শুধু খেজুর বানাইতো, আর এখন এই কোম্পানির মালিক খেজুর বিলায় পুরাটা দেয়। লে পিতা লে পিতা। আপনি কি রাইতের বেলাও লেস পেপার বিক্রি করেন? না, আমি তো দিনের বেলা লেস ফিতা বিক্রি করা বন্ধ করছি। 7 দিনের ছুটিতে আছি। রাইতের বেলা এনে কি করেন? কি একটা না এলাম আমিও জানি না, তবে একটা টান অনুভব করছি। আচ্ছা, আমারে আজকে কেমন লাগতেছে? সত্যি কমু না মিথ্যা কমু? মিথ্যা করলে কষ্ট পেতে পারি, সত্যিটাই কন। আপনারে না আগে একটু সালমান শাহর মতন লাগতো, হ্যাঁ, পেতাম না। তবে আজকে একটু বেশি সালমান শাহর মতন লাগতেছে। সালমান শাহ সিনেমা খুব দেখা হয় মনে হয়। আগে দেখতাম না, তবে এখন থেকে দেখবো ভাবছি। তাইলে চাওয়া থেকে পাওয়া দিয়ে শুরু করেন, এইটা আবার আমার খুব প্রিয়। ভাগেন, এটা কিন্তু আমার গ্রাম না, আমার গ্রাম হলে বাঁচাইতে পারতাম। এখানে কিছু